পাতা দিচ্ছে আবার আশা করছে ঠিক আছে। শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে আর আমি খুবই ভালো আছি। আর সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি, তার একটাই কারণ সরস্বতী পুজো। তো চলো তোমাদেরকে কি সরস্বতী পুজোর শুভেচ্ছাটা জানিয়ে দিই। তো চলো, সরস্বতী পুজোর প্রীতি, শুভেচ্ছা আর ভালোবাসা। তো চলো, আপাতত আমরা সকাল সকাল উঠে স্নান টান সেরে রেডি হয়ে গেছি, নিজেও রেডি হয়েছে, দুটো মেয়েকেও রেডি করে নিয়েছি। তার একটাই কারণ, কাল থেকে দুজনেই বলেছিল আমরা শাড়ি পরবো। তো বড় মেয়ে সাপটা করে শাড়ি পরেছে, আর ছোটো মেয়েকে এমনি শাড়ি পরে দিয়েছি, কারণ ও তো নড়তে পারবে না, বড় তবু একটু বড় হয়েছে। তো আপাতত আমরা রেডি হয়ে চারজনে এখন যাচ্ছি আমরা মৌলির বাড়ি। চারজন বলতে আমার দু মেয়ে, আমি আর আমাদের রিসা। তো চারজনে রেডি হয়ে আমরা যাচ্ছি মৌলির বাড়িতে পুষ্পাঞ্জলি দিতে, কারণ মৌলির মা কালই আমাদের ডেকেছিল। তো চলো আগে যাই, পুষ্পাঞ্জলিটা দিয়ে আসি। চলে এসে আগে আমি ঠাকুর দর্শন করতে চলে এসেছি। আর সত্যি বলছি, এত সুন্দর না মুখটা হয়েছে, দেখে সত্যিই মনটা করে দেয়। আর জায়গাটা খুব সুন্দর করে সাজিয়েছে, খুবই সুন্দর সাজিয়েছে। তো এসে দেখলাম ঠাকুর সাজানো হয়ে গেছে, আর এদিকে চলছে রান্নার কাজ। তো কয়েকজন খাওয়া দাওয়া করবে, এখানে রান্না হচ্ছে খিচুড়ি, তার সাথে কী কী হচ্ছে ঠিক জানি না, তো তখন খাবো ঠিক জানতে পারি না। তো নিমন্ত্রণ আছে আমাদের আজকে, আর আমি কর্তা মশাইকেও দেখেছি, কিন্তু উনি খুব একটা পছন্দ করেন না, তাই উনি আসবেন না, বাড়িতেই হয়তো খেয়ে নেবে। একটু তাকাও, দিদি একটু ব্যস্ত, তো যার বাড়িতে পুজো হয় সেই জানে কতটা ব্যস্ত। একদম। আর এখানে দিদি তারপর রেডি হচ্ছে, এসে দেখি জেঠিমা ফল কাটতে বসেছে, জানো। তো জেঠিমার একটু হাঁটুতে প্রবলেম আছে, তাই জেঠিমা বলে তুমি ওঠো, আমি ফল টলগুলো কেটে নিচ্ছি। সব ফল কেটে ফেলেছি, কিন্তু নারকেলটা না করতে ঠিক কাটতে পারি না, হাত ধরতে জেঠিমা নারকেলটা শেষে। তো চলো পুজো টুজোর জোগাড়গুলো হোক, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। विघ्नेश गिरिजा नंदन प्रभु सर्व विघ्न विनाशाय श्री गणाधि पते नमो एकदंत महाकाय लंबुधर गजानन पार्वती लंबुधर गजाननम पार्वती वियपुत्राय श्री गणाधिपते नमः गंधम सजन तुलसी भक्तं सिद्धिदाता भांगरसा वैनवम मरेखांगते गंधवी सजन तुलसी भक्तं सिद्धिदाता भांगरसा
একবার কেটে আবার কর। विष्णु परमं पदं सदा पश्यन्ति सुरायां देवचक्रासं ब्रह्मणे स्वाहा ॐ नमो तद विष्णु परमं पदं सदा पश्यन्ति सुरायां देवचक्रासं ब्रह्मणे स्वाहा ॐ नमो तद विष्णु परमं पदं सदा पश्यन्ति सुरायां देवचक्रासं ब्रह्मणे स्वाहा ॐ नमो तद विष्णु परमं पदं सदा पश्यन्ति सुरायां देवचक्रासं ब्रह्मणे स्वाहा ॐ नमो तद विष्णु परमं पदं सदा पश्यन्ति सुरायां देवचक्रासं ब्रह्मणे स्वाहा বিন্নির আছে রিজার আছে পদং সদা পশ্যন্তি সুরায়াম দেবচক্রাসং ব্রহ্মণে স্বাহা কি বই দিবি ওম নমো তদ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সুরায়াম দেবচক্রাসং ব্রহ্মণে স্বাহা ওম নমো তদ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সুরায়াম দেবচক্রাসং ব্রহ্মণে স্বাহা ॐ नमो तद विष्णु परमं पदं सदा पश्यन्ति सुरायां देवचक्रासं ब्रह्मणे स्वाहा ॐ नमो तद विष्णु परमं पदं सदा पश्यन्ति सुरायां देवचक्रासं ब्रह्मणे स्वाहा ॐ नमो तद विष्णु परमं पदं सदा पश्यन्ति सुरायां देवचक्र তোমার ভাইয়ের মেয়ে না? नमो विष्णु नमो विष्णु नमो विष्णु नमो तद विष्णु परमं पदं सदा साधव सर्व कार्येषु साधव एते गन्धपुष्पे सचन्दन तुलसी पत्रं बिल्लभद्रं आसवाहनाय विद्यां देहि वाग्वागिनी सरस्वती द्रव्यै नमः तब फुल दे दो মানে শান্ত খুব না? ওরে বাবা শান্ত এখানে চুপচাপ এইটা ধরো দাগ এইবার হচ্ছে স্লেটে অ হস্তদৈর্ঘ্যের পুরো টোটালটা লিখে দেবো। তো পুজো তো শেষ, পুষ্পাঞ্জলি দেওয়া কমপ্লিট। এবারে দেখো সবাই এখানে খেতে বসেছে, আর বাচ্চাগুলো সত্যি খুব খিদে পেয়ে গেছে। আমার পেয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, বেগুনিটা তুলে এবারে। খেয়ে তারপরে আমি বসতে গেলাম। ঠিক আছে। আজ আবার বড় মেয়ে পাশ করাতে সেলফি উঠে গেছে। বাড়িতে পুজো, একটু তাড়াতাড়ি বাড়ি যাই, গিয়ে আবার রেডি হয়ে যেতে হবে। তো দিদি বাড়ি থেকে আসার পর একটু রেস্ট নিলাম জানো, কারণ শরীরটা এত খারাপ লাগছিল। একটা হালকা ঘুম দেওয়ার পর একটু শরীরটা ভালো লাগছে, কারণ এত মাথার যন্ত্রণা তোমাদের কি বলবো। সকাল থেকে খাওয়া দাওয়া ছিল না, তার মধ্যে আবার চিড়ে প্রসাদটা খেয়েছি খালি পেটে, তারপরে একটু খিচুড়ি খেয়েছি। তো অ্যাসিড তো হওয়ারই ছিল, এমনিতে তো অ্যাসিডের রোগী, তো একটু অ্যাসিড হয়ে যাওয়ার জন্য জানি না এত মাথার যন্ত্রণা তোমাদের কি বলবো। এক্ষুনি মেডিসিন খেয়েছি। তো দাদাও বলে একটু চা বানাও, তো দাদাকে একটু চা বানিয়ে দিলাম, নিজেও খেলাম। আর শিয়া গেছে ওর কাকিমার কাছে চুলটা বাঁধতে, ও চুলটা বেঁধে আসুক, তারপরে রেডি হয়ে বেরোবো। হলো
তো চুল তো পেতে চলে এসেছে। তো চুল তো ছোটো করে কেটেই দিয়েছে, তোমরা দেখেছো। এই বিনুনিটা না কাল কিনে এনেছি, তো ওটাও লাগিয়ে দিয়েছে। আর আমি ওই ফুলটা এসে লাগালাম। তো চলো এখন বেশি কথা বলবো না, কারণ রেডি হয়ে আমাকে তাড়াতাড়ি পৌঁছতে হবে, গিয়ে আবার ওখানে রেডি হতে হবে ওকে। তো চলো টোটো এসে গেছে, চলো যাই, তারপরে গিয়ে আবার তো কথা বলছি। তো ঠিক টাইমে পৌঁছে গিয়েছিলাম, এসে রেডি টেডি করলাম, তার জন্য তোমাদের সাথে কথা বলতে পারিনি। আর অ্যাকচুয়ালি কি জানো তো, যেখানে রেডি করাতে দিয়েছে না, ওখানে একদম লাইট দেয়নি, মানে একটা লাইট জ্বেলে দিয়েছে। ভাগ্যিস বাড়ি থেকে মেকআপটা করে এসেছিল, তো সত্যি বলছে খুবই চাপ হয়ে যেত। তো অনুষ্ঠান তো শুরু হয়ে গেছে, ওদের আগে একটা নাচ হয়েছে, এরপর ওদের। আর আমার মেয়েদের আজকে আছে 4টে নাচ। তো এটা প্রথম দেখো আলো এলো আকাশ, তারপরে আছে দিওয়ানি মাস্তানি, তারপরে আছে দেশ রঙ্গিলা, আর শেষে আছে ওই যে দাঁড়াও গানটা ভুলে যাচ্ছি আমি, বলো না, ওই টাপাটিনির, মানে এটা ফিল্মটাতে যে আরেকটা নাচ ছিল না, রঙ্গবতী, ওই কতগুলো নাচ আছে ওদের 4টে। তো এগুলো হয়ে গেলে চলে যাব। তো এটা প্রথম শুরু হয়েছে, তো চলো নাচগুলো তোমরা দেখতে থাকো, কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা জানাবে।
অনুষ্ঠান তো এই যা শেষ হলো, তোমাদের 4টে নাচই দিলাম, দেখে কিন্তু অবশ্যই জানাবে নাচগুলো কেমন করেছে। তো সবাই তো ওখানে যারা দেখেছিলো বলেছে ভালো হয়েছে, তো তোমরাও জানিও, ঠিক ভুলগুলো অবশ্যই জানতে পারবো, কমেন্টস করে জানিও অবশ্যই। তো ছবিগুলো তোমাদের দেবো বলেছিলাম, তাই দিয়ে দিলাম। অনেক ছবি তুলেছি তো কয়েকটা দিলাম, যেগুলো আমার খুব ভালো লেগেছে পিকগুলো। তো দেখে জানিও ছবিগুলো কেমন হয়েছে। তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করি, কারণ অনেক বড় হয়ে গেছে ব্লগটা অ্যাকচুয়ালি, তাই না? তো অবশ্যই জানিও কমেন্টস করে কেমন হয়েছে। আর হ্যাঁ, ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর লাইক আর কমেন্ট করতে একদম ভুলবে না। তো চলো আজকের মতো গুড নাইট, সবাই ভালো থেকো, সাবধানে থেকো। আর হ্যাঁ, পুজো কেমন কেটেছে সবার অবশ্যই জানিও।